আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পাড়ার চায়ের দোকানে বসা দিনুদা, সবাইকে একসাথে বেঁধে রেখেছে একটাই জিনিস। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নেশা। বিজ্ঞানের ভাষায় এটা হলো নিউরো ট্রান্সমিটারের খেলা। আর আমাদের পাড়ার পচাকাকুর ভাষায় কলিজার কবজাগুলোকে কবরে ধুলিসাৎ করার আগে জীবনটাকে কয়েক মুহূর্তের জন্য সুখে রাখাটাই হলো নেশা। সহজ কথায় যেটা না করলে মনে হয় তুমি পৃথিবীতে নেই, আর করলে মনে হয় পৃথিবীটা তোমার বাপের সম্পত্তি। চলো পরিচয় করে নেওয়া যাক কিছু পরিচিত নেশার সাথে। প্রথমে আসি ধোঁয়ার নেশা। আর এখানে তিনটে ক্যাটাগরি: বিড়ি, সিগারেট আর গঞ্জিকা। বিড়ি হলো তোমার সেই প্রাচীনতম প্রেমিকা, যার সাথে একবার প্রেম করলে সহজে তোমায় ছাড়বে না। তোমার ঠোঁটে তার জীবন শুরু করে সারাটা জীবনের জন্য ঘর বেঁধে নেবে তোমার ফুসফুসের ঘরগুলোতে। এক সময় বিড়ি বিদেশে ডাক্তারি পড়তে গিয়েছিল, যেখানে কোনো এক সুন্দরী কেমিক্যাল তার প্রেমে পড়ে যায়। আর তাদের যে সন্তান হয় তার নাম সিগারেট। বিড়ি খোরা প্রকৃত নেশা করে। কিন্তু সিগারেট খোররা নেশা করা শুধুমাত্র সমাজে কুল সাজার জন্য। এর ব্যাপারে বেশি বললে আবার অনেকের ভিডিও দেখতে দেখতে নেশা লেগে যাবে। এটা হলো বাবার প্রসাদ বলে পার পেয়ে যাওয়া একটা ইন্টারন্যাশনাল ড্রাগ। যত মাতাল রাস্তায় এবার নামবো আন্দোলনে। সাদা, কালো, রঙিন বিবর্তনের ধারায় সব রঙের জলকেই মানুষ সাদরে গ্রহণ করেছে। যতক্ষণ না লিভারটা খালের জলে আর শরীরটা গঙ্গার জলে দূর করে ফেলে দিতে হচ্ছে, ততক্ষণ মদ আর মানুষ। এরপর আছে পান মশলা পার্টি। এদের কাজই হলো আড়ালে গুটকা চিবিয়ে নিজের দাঁত আর পরের দেয়াল দুটোকে ক্যানভাস বানিয়ে রং করা। আর তারপরে আসে আমাদের জাতীয় পানীয় চা। একমাত্র নেশা যা পরিবারের সবাই মিলে আরাম করে বসে করা যায়। এদের রক্তের গ্রুপ পি পজিটিভ। চা খদ্দের লিভার নিয়ে কোনো কিছু বললে তারা সেটাকে জাস্ট ফু মেরে উড়িয়ে দেয়। তবে বর্তমানে সব থেকে বড় ড্রাগ হলো ডিজিটাল নেশা। তুমি বাথরুমে ফোন নিয়ে ঢোকো, হাত দে, পা অবশ হয়ে যায়, কিন্তু আঙুল রিলস স্ক্রল করা থামায় না। আর এটাই হলো ডিজিটাল আফিং। সাথে আছে সোয়াব নেশা। রেস্টুরেন্টে পিৎজা ঠান্ডা হয়ে পাথর হয়ে যাচ্ছে, কিন্তু ওদের ছবির অ্যাঙ্গেল ঠিক হয় না। পেট ভর্তি হোক বা না হোক, ফোনের গ্যালারি ভর্তি হওয়া চাই। এরা হলো দেবদাসের 149 টাকার সস্তা ভার্সন। এদের একটাই কাজ, দুঃখের সাগরে ভাষা, কারণ থাক আর নাই থাক। একটা নির্দিষ্ট মানুষের কাছে নির্দিষ্ট পরিমাণে ছাকা খেয়ে এরা অন্ধকার ঘরে স্যাড সং শোনে। নেশা নেশা একই নেশা চোখে। কেন করে? কারণ জীবনটা একটা সার্কাস। ভাই বড্ড টেনশন। কিসের টেনশন? ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর টেনশন, নাকি মোদি দিদি এক হয়ে যাওয়ার টেনশন? এদের আসলে টাকা নেই বলেই টেনশন, আর সেই টেনশনে এরা বেশি করে টাকা উড়িয়ে নেশা করে। জাস্ট আরেকটা প্যাক ভাই, আর জোর করবো না। বন্ধুরা একটু জোর করলো। বন্ধুরা জোর করলো। বেশিরভাগ নেশার জন্মই এই বন্ধুদের জোরের কৃপাতে। আরে ভাই একটা টান দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, এই বন্ধুদের জোরে নেশা শুরু হয় ঠিকই, কিন্তু পরে জোর করলেও বন্ধুরা তোমার নেশা ছাড়তে পারে না। তো আমার হৃদয় জ্বালিয়েছে, তাই লিভার আর ফুসফুস জ্বালিয়ে আমি এর প্রতিশোধ নেবো। এরা গ্লাসে এক চুমুক দিয়ে নিজেকে ভাবে দেবদাস। বাস্তবে এদের চেহারা দেখে মনে হয় ড্রেন থেকে উঠে এসেছে বাংলাঘর দেবুদা। তোর নেশা নেশা চোখে যেন আগুন জ্বলে বুকে। নেশার অনেকগুলো ভালো দিক আছে। নেশা করলে তাড়াতাড়ি ভোগে চলে যাবে, তাই বেশি দিন দুনিয়ার লাথি ঝাঁটা সহ্য করতে হবে না। রাত দুপুর বেলা তোমার কাছের শব্দ শুনে চোর ভাবে বাড়িতে অলরেডি ডাকাত পড়েছে, তাই তোমার সম্পত্তি হচ্ছে। তুমি নেশা করবে, দেশের জিডিপি বাড়বে। তুমি তামাক আর মদ কিনবে, কোমরের মালিক মার্সিডিজ কিনবে। তোমার শরীর পচবে, ওদের বিজনেস জল করবে। পরের উপকার করতে নিজের প্রাণ বলে দেওয়া, আহ কি মহৎ আত্মা আপনি। ভাই নেশা করার পর একবার নিজের মুখটা আয়নায় দেখো তো। গঞ্জিকায় একটা সুকটান দেওয়ার পর কিংবা মদের গ্লাসটা এক ঢোকে শেষ করার পর যদি চোখটা বন্ধ করো, কখনো কি মায়ের কথা একবার মনে পড়ে? তোমার বাবা যে হাড় ভাঙা খাটুনে কেটে তোমার জন্য টাকা পাঠায়, সেটাকে তোমার ধোঁয়া ওড়ানোর জন্য। নেশা করে তুমি হয়তো সুখ পাচ্ছ, তবে সেটা পরিবারের সুখে বিষ মিশিয়ে নেশা সারা যায়। যখন তুমি বুঝবে তোমার পরিবার একটা বিড়ির পদের চেয়ে বেশি দামি, তখন তুমি এমনিতেই ছেড়ে দেবে। কোনো ডাক্তার লাগে না, রিহাব লাগে না, ওষুধও লাগে না। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা কোষে থাপ্পড় মারার ক্ষমতা লাগে। যদি মনে হয় বেশি জ্ঞান দিচ্ছি, তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। আর গালাগালি দিতে গেলে নিচের কমেন্ট বক্সটা খোলাই আছে। মনে রেখো, তোমার শরীর তোমারই সম্পদ, কোনো মদ সিগারেট কোম্পানির নয়।